এরপরে প্রশ্ন হলো কবর জিয়ারতের সময় কোন কোন দোয়া ও কোন কোন সূরা পাঠ করতে হয়। উত্তর হলো কবর জিয়ারতের সময় মূলত মৃত ব্যক্তিকে সালাম নিবেদন করবেন। সালামুন আলাইকুম দারাকুম মিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসাল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া, অথবা আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এরকম দোয়া আপনি করতে পারেন যেগুলো হাদিসে বর্ণিত আছে। এর বাইরে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত, এরকম দোয়া হাদিসে আছে। এবং কবর জিয়ারতের বেশ কয়েকটা দোয়া হাদিসে বর্ণিত আছে এবং কোনোটা ছোট কোনোটা বড়, এর যে কোনোটা পড়লে আদায় হয়ে যাবে। এর বাইরে কবর জিয়ারত করতে গেলে বিশেষ কোনো সূরা বিশেষ সংখ্যক বার পড়ার কোনো নির্দেশনা আলাদা করে কোরআন অথবা হাদিসে কোথাও বর্ণিত হয়নি। আপনি যদি কোরআন কারীমের কোনো সূরা তেলাওয়াত করেন এবং মৃত ব্যক্তির রূহের জন্য এই সালাতের সওয়াব আপনি এই তেলাওয়াতের সওয়াব আপনি পৌঁছাতে চান বা তার আমলনামাটি যুক্ত করতে চান, তারা নিয়ত করলেন যে আল্লাহর সওয়াবটা আমি তাকে দিতে চাই, বিশুদ্ধ মত অনুযায়ী ওলামা কেরামের অনেকের মতোই এটি জায়েজ হবে এবং এটি তিনি সওয়াব পাবেন। এর বাইরে কবরে দাঁড়িয়ে বিশেষ কোনো সূরা আল হাকুমুত তাকাসুর, সূরা ফাতিহা, সূরা ইখলাস, এতবার অমুকটা এরকম পাঠ করার কোনো বিশেষ নির্দেশনা ইসলামে নেই। কবর জিয়ারতের ক্ষেত্রে শুধু সালাম পেশ করা এবং কোন কোন রাওয়ায়াতের আলোকে কিবলামুখী হয়ে হাত তুলে দোয়া করা যেতে পারে মুর্দার জন্য। এর বাইরে কোনো সূরা আলাদা করে পাঠ করা অপরিহার্য নয়। যদি পাঠ করেন করে তার জন্য সওয়াব রেসানি করেন বা তাকে সওয়াব দেওয়ার উদ্দেশ্যে পাঠ করেন যে সওয়াবটা আমি তাকে দিতে চাই আমি না, তো সেক্ষেত্রে সেটা আপনি করতে পারেন। সেটির সাথে কবর জিয়ারতের কোনো সম্পর্ক নেই, সেটা দূর থেকেও করতে পারেন, কাছে গেলেও করতে পারেন, কিন্তু কবর জিয়ারতের সাথে সম্পর্ক হলো শুধুমাত্র সালাম পেশ করা। জিয়ারত মানে হলো ভিজিট, অতএব ভিজিটটা হবে যখন আপনি সালাম নিবেদন করবেন তখন। ধূমপানরত ব্যক্তিকে সালাম দেওয়া যাবে কিনা? উত্তর হলো না, ধূমপানরত ব্যক্তিকে সালাম দেওয়া উচিত হবে না। আকিকার ছাগলের বয়স কি 1 বছর হওয়া জরুরি? উত্তর হলো হ্যাঁ, আকিকা এবং কোরবানির ছাগল এর বয়স 1 বছর হওয়া জরুরি। 1 বছর হলে তখন কোরবানি করা যায় এবং 1 বছরের ছাগল হলে তখন আকিকাও করা যায়। 1 বছরের নিচে হলে আকিকা এবং কোরবানি কোনোটি বিশুদ্ধ হবে না, এমনিতে জবাই করে খাওয়া যাবে। আমার কোনো আপন ভাই বোন নেই, শুধু একজন দুধ ভাই আছে, দুধ ভাই কি বাবার উত্তরাধিকার সম্পদ পাবে? উত্তর হলো না, আপনার দুধ ভাই আপনার উত্তরাধিকার সম্পদ পাবে না। সম্পদ পাওয়ার জন্য রক্ত সম্পর্কীয় হওয়া জরুরি। রক্ত সম্পর্কীয় নয়, শুধু দুধের সম্পর্কের ভিত্তিতে কিন্তু উত্তরাধিকার সম্পদ পাওয়া যায় না।